মাল বালিয়েই গেছে। অসাধারণ। কিন্তু দর্শক, এটা কিন্তু আপনার হলুদ রঙের তরমুজ। এটার নাম কি ভাই? কানিয়া। এটা হচ্ছে কানিয়া জাত। এটা হলুদ রঙের তরমুজ। এটা কেমন মিষ্টি আমরা কিন্তু খেয়ে দেখব। খাতে খুব মিষ্টি। এই যে এটাও কিন্তু অসম্ভব লাল। এটা একটু কাছের থেকে এসে নেন। হলুদটা খাই দেখেন। হলুদটা অসম্ভব মিষ্টি, একেবারে চিনির মতো মিষ্টি। ছবি ভাই, আমরা এবার লালটা খাই। হ্যাঁ, লালটা খান। লালটাও খুব মিষ্টি। লালটাও খুব মিষ্টি, তবে হলুদ খাওয়ার পরে মনে আর মিষ্টি ভালো লাগতেছে না, কারণ হলুদটা যেন বেশি মিষ্টি ছিল এর থেকে। হলুদটা কড়া মিষ্টি। তো দর্শক, আমরা দুই জাতের দুটো তরমুজ খেলাম। কানিয়া জাতের হলুদ রঙের তরমুজ, মানে বাইরে সবুজ আর ভিতরে হলুদ। আস্থা জাতেরটা খেলাম, এটা বাইরে সবুজ ভিতরে লাল। হলুদটা হচ্ছে খেতে ভালো, আর এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে ভালো। এটাও খেতে ভালো না আমি বলতেছি না, কিন্তু ওর থেকে ভালো না, হলুদের থেকে ভালো না, তো বেশ ভালো। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি তরমুজের জমিতে। এখানে আপনার ঘেরের ভেড়িতে শুধু তরমুজ আর তরমুজ। তো দর্শক, আমরা আজকে তরমুজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানকার একজন অভিজ্ঞ ফার্মার, যে কিনা তরমুজ লাগিয়েছে, আমরা তার মুখ থেকেই তার এই তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত জানবো। তো দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আমি নবদ্বীপ আপনাদের সঙ্গে আছি। আশা রাখছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম কুলবাড়িয়া। আমি এই 8 বছর ধরে তরমুজ চাষ করতেছি। তো শফি ভাই, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। তাহলে এই তরমুজ চাষের সাথে মোটামুটি 8 বছর যাবত জড়িত। 8 বছর যাবত। এবছর মানে আমরা কত জাতের আর কি তরমুজ লাগিয়েছি? এবছর 3 জাতের তরমুজ লাগিয়েছি। 3 জাত? কি কি জাত এটা? এটা হচ্ছে আপনার আস্থা আছে, কানিয়া আছে, দাদাগিরি আছে। আচ্ছা, এটা কি সব আছে আপনার পাকার মতো হয়ে গেছে নাকি? 1/2% পাকার মতো নিয়ে গেছে, আর আবার জালি লাভ দিছে, ওগুলো কেটে দিলে আবার জালি লাভ। আচ্ছা, এই যে 3টে জাত, এর ভিতরে আপনি মানে যেহেতু চাষের অভিজ্ঞতা অনেক দিন, 8 বছর, তো আপনি কি মনে করেন কোনটা সব থেকে লাভজনক? লাভজনক আছে আস্থা, লাভজনক বেশি, কারণ ফলে বড় হয়, এদিকতে লাভজনক বেশি। আস্থা কি এবার মানে বিক্রয় উপযুক্ত হয়েছে? হ্যাঁ, বিক্রয় উপযুক্ত হয়েছে। আপনার তরমুজের বাজার দাম এখন কেমন? এখন আগে ছিল 37 টাকা, এখন 35-36 এরকম চলতেছে, বাজার নিয়ে কথা। আচ্ছা শফি ভাই, আমরা মোটামুটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেটা আজকে জানাতে চাই, এখানে আসার আমাদের মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা মোটামুটি তরমুজ চাষ সম্পর্কে একটু ধারণা দেব। তো আমরা জাত সম্পর্কে বলেছি কোন জাতটা করতে হবে। আপনি বলছেন যে আস্থা জাতের তরমুজটা সব থেকে লাভজনক। তো এই আস্থা জাতের তরমুজটা আসলে কোন সময় রোপণ করতে হবে? আপনার মে মাসেতে লাগানোর উপযুক্ত। আচ্ছা, রোপণের পর পরবর্তী পরিচর্যা হিসেবে কি করতে হবে? আপনি একদম রুট লেভেল থেকে, হ্যাঁ, মানে রোপণের পরবর্তী আমরা তো আগে মনে করেন যে বীজটা মাটিতে দিতাম, কিন্তু এখন ট্রেতে দেওয়া হয়। ট্রেতে 1 সপ্তাহ রেখে তারপরে বীজটা চারাটা রোপণ করি মাটিতে দেওয়ার পরে, আর তারপরের আর 1 সপ্তাহ গেলে আপনার হালকা অল্প অল্প সার দিয়ে গাছটা বড় করি। কিছু হলো থ্রিপস পোকার জন্য স্প্রে করি, যাতে গাছটা রোগাটি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তো শফি ভাই, এই যে আপনার এই মাদা প্রস্তুতের সময় আমরা মাদায় আসলে কি সারটা দিই? প্রতিটা মাদায় কম্পোস্ট সার দিই 1 কেজি মতন। আবার টিএসপি দিই মনে করেন যে 200 থেকে 250 গ্রাম। আপনার পটাশ দিই 100 থেকে 150 গ্রাম দিয়ে মিক্সার করে প্রতিটা মাদায় দিয়ে, তারপরে মাদাটা সুন্দর পরিচর্যা করে 3 থেকে 4 দিন পরে বীজটা রোপণ করি। আচ্ছা, এই যে আপনার মানে কম্পোস্ট সার বলেন, এটা কি ভার্মি কম্পোস্ট? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, ভার্মি কম্পোস্টটা আমরা এটা মানে দেওয়া যায়, এটা কোথা থেকে শিখছেন? এটা দেওয়া কৃষি অফিসারের দিয়ে মাধ্যমে শিখছি। আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্ট দিলে আসলে গাছের কি জাতীয় উপকার হয়? গাছটা অনেকদিন সবুজ থাকে। আচ্ছা, অন্য সার কম লাগে। আচ্ছা আচ্ছা, এর জন্য ভার্মি কম্পোস্ট দীর্ঘস্থায়ী থাকে। গাছটা ফলটা খুব বড় হয়, ফলটা স্বাদ হয় খাইতে, বাইরের কোনো কীটনাশক দেওয়া লাগে না, খুব কম দেওয়া লাগে। এটা হচ্ছে আপনার এই যে তরমুজ চাষ, মোটামুটি আমরা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পার হয়ে গেলাম, তারপরে এতে প্রতিবন্ধকতা বলতে কোনটা আসে? মানে আপনার কি কি সমস্যা দেখতে পান যে এই সমস্যা হচ্ছে? এটা যখন প্রথম ফল ধরে, তখন জানে একটা গাছে 2-3টি ফল ধরার পরে গাছটা একটু হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে কোন ফলটা সাইজ আছে, ওই ফলটা রেখে বাদ বাকি ফলগুলো
সাইডে দিই, মানে কেয়ার ফল রাখি না গাছ। তো শফি ভাই, এই যে তরমুজটা, এটা চাষাবাদ করলে মোটামুটি গাছ রোপণের কতদিন পর গাছে ফুল আসবে? আপনার 35 দিনের 40 দিনের ভিতরে ফুল ফুল দালি চলে আসে। আসবে। আর এই ফুলটা ফলে পরিণত হয়ে যখন ম্যাচুর হবে, মানে আমরা যখন খাবো, তখন কতদিন লাগে? 60 থেকে 65, মানে টোটাল রোপণ থেকে 60 থেকে 60 থেকে 65 দিন বয়স হলে আপনার ফল খাওয়ার মতো হয়ে যায়। খাওয়ার মতন হবে। আচ্ছা, অল্প দিনের ভিতরে এটা তো তাহলে অনেক লাভজনক একটা ফল। এবছর আপনার কতগুলো আর কি গাছ লাগিয়েছেন? আমার এবছর এই গেটটা আছে 1000 পিস মতন গাছ। এটা কি সব আপনার ঘেরের বেড়িতে রোপণ করা? হ্যাঁ, সব গড়ের বেড়িতে রোপণ। এখানে কি শুধুমাত্র তরমুজ না অন্য কোনো কিছু? সাইডে মরিচ আছে আর এদিকতে তরমুজ আছে। পরবর্তীতে আবার হইছে আপনার ওই সিম দিছি, তরমুজ শেষ হয়ে গেলে সিম উঠবে। মানে তরমুজ শেষ, সিম সিম। তো দর্শক, এখানে আমরা যেটা খেয়াল করলে দেখতে পাবো, এখানে কিন্তু আমাদের যে ফার্মার, আমরা কিন্তু কখনোই একটা ফসল আপনার একসাথে লাগাই না, একসাথে কিন্তু অনেকগুলো ফসল লাগানো হয়। এখানে মেন ফসল এখন ধরা যায় তরমুজ, ইন্টারক্রপ হিসাবে কিন্তু রোপণ করা হয়েছে সিম। আর ভেড়িতে যেহেতু বেশ কিছুটা জায়গা, আমাদের এই পাশেই দেখতে পাচ্ছেন মরিচ গাছ লাগানো, তো পর্যায়ক্রমে কিন্তু ফসল উঠতেই থাকবে। ভাই, তাহলে মোটামুটি মনে করেন যে আমরা 1000 গাছই ধরি, 1000 গাছ তরমুজ লাগাতে, হ্যাঁ, মোটামুটি কত টাকা মতন ইনভেস্ট হতে পারে টোটাল আপনার? টোটাল বান ঠান দিয়ে নেট ঠেট দিয়ে 40 থেকে 50,000 টাকা মতন। মানে আপনার স্প্রে দিয়ে সব 50,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এবার এটা যেহেতু 70-75 দিনের একটা ফসল, 70-75 দিনে শুধুমাত্র তরমুজ থেকে কেমন টাকা আসতে পারে? তরমুজ থেকে আশা করা যায় এবার 2 লাখ টাকা মতন আশা করা যায়। তাহলে 50,000 বাদ দিলে 1.5 লক্ষ টাকা আপনার 70 দিনে লাভ হবে। তারপরও আপনার এক্সট্রা যেটা থেকে যাচ্ছে, মরিচ থাকতেছে, সিমটাও থাকতেছে, তো এটা অবশ্যই তো একটা লাভজনক। তো এটা আপনি খুব লাভজনক। এটা এই যে 8 বছর ধরে তরমুজটা চাষাবাদ করতেছেন, এই 8 বছর ধরে এমন কি কোনোবার হয়েছে যে আপনার খরচের টাকা উঠলো না? হ্যাঁ, হয়েছে। এটা কি জন্য হয়েছিল? আপনার খরার জন্য, মানে আবহাওয়ার জন্য। তো প্রচুর খরা হলে আমরা নিচে থেকে পানি তুলে দেবো, দিলে মাটিটা গরম হয়ে হয়তো শিকড় নষ্ট হয়ে যায়, গাছে ফল কম ধরে। তা এই যে আপনার ওয়েদার যদি খারাপ হয়, অতিরিক্ত যদি গরম হয়, এর জন্য কোনো মানে আর কি পদ্ধতি আছে? সাইডে 55 দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু অতিরিক্ত খরা হলে ওই যখন পানি দেবো, মাটিটা গরম হয়ে ওই শিকড়টার পরে প্রভাব পড়ে তরমুজ গাছ আস্তে আস্তে কি হয়ে যায়। তা এবছর তো এরকম না, এবছর সম্ভাবনা নাই। এবছর খুব ভালো আবহাওয়া। তো শফি ভাই, আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। আমাদের সাথে এতক্ষণ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শুধু দর্শক, এতক্ষণ আমরা এখানকার একজন প্রগতিশীল কৃষক শফি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কিভাবে তরমুজ চাষ করতে হয় এই বিষয় নিয়ে। দর্শক, আমরা যদি কেউ তরমুজ চাষ করতে চাই, অবশ্যই কিন্তু আমরা শফি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমরা শফি ভাইয়ের সাথে কথা বলে কিন্তু এই তরমুজ চাষ সম্পর্কে জানতে পারবো। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।